আলেকজান্ডার দ্য গ্রেট ইতিহাসের এক মহান সামরিক নেতা, যিনি তার অসাধারণ অভিযানগুলোর জন্য পরিচিত। আজ আমরা আলোচনা করব তার ভারত অভিযান সম্পর্কে, যা ছিল একটি ঐতিহাসিক মাইলফলক। আলেকজান্ডার যখন পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন, তখন তার লক্ষ্য ছিল নতুন অঞ্চল দখল করা এবং তার সাম্রাজ্যকে বিস্তৃত করা। ৩২৬ খ্রিস্টপূর্বে তিনি ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেন এবং সেখানে তার প্রথম মুখোমুখি হন রাজা পোরাসের সঙ্গে। পোরাসের সঙ্গে যুদ্ধের সময় হাইডাসপিস নদীর তীরে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটে। আলেকজান্ডারের সেনাবাহিনী ছিল প্রশিক্ষিত এবং অভিজ্ঞ, কিন্তু পোরাসের সেনাবাহিনীও কম শক্তিশালী ছিল না। পোরাসের হাতি এবং সৈন্যদের সাহসী লড়াই আলেকজান্ডারের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। যুদ্ধের সময় আলেকজান্ডার তার কৌশলগত চিন্তাভাবনার মাধ্যমে পোরাসকে পরাজিত করেন। কিন্তু যুদ্ধের পর আলেকজান্ডার পোরাসের সাহসিকতা এবং নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান। তিনি পোরাসকে তার রাজ্যে পুনরায় বসিয়ে দেন এবং তাকে তার অধীনে একটি অংশীদার হিসেবে গ্রহণ করেন। এই অভিযানটি শুধু সামরিক বিজয়ই ছিল না, বরং এটি ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি ও রাজনীতিতে একটি গভীর প্রভাব ফেলেছিল। আলেকজান্ডারের ভারত অভিযান বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটায়, যা পরবর্তী সময়ে ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলেকজান্ডারের এই অভিযান ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের শেখায় কিভাবে সামরিক শক্তি এবং কৌশলগত চিন্তাভাবনা একত্রে কাজ করে। তার অভিযান ভারতীয় রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করে এবং বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পর্কের পরিবর্তন ঘটায়। এভাবেই আলেকজান্ডারের ভারত অভিযান ইতিহাসের পাতায় একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে, যা আজও আমাদের জন্য শিক্ষণীয়।